হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজবে ওই সকাল 8:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকাল থেকে উঠে আর সেই রকম কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সকালে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। কারণ আজকে ভেবেছিলাম যে 8:30-এর মধ্যে যদি ভাতটা চাপিয়ে দিই, তাহলে আমার পাপা বাজার গিয়েছে, এসে পরে তাহলে ভাত খেয়ে পরে আবার মাঠকে যেতে পাবে। তো সেই কারণেই বিশেষ করে সকালে তাড়াহুড়ো করে কাজগুলি বাগিয়ে এই যে ভাত চাপাতে চলে এসেছি। আর বৃহস্পতিবার আজকে তো মাঞ্জা হাঁড়িটা তো আজকে পরিষ্কার করাই আছে, তো সেই কারণে একটু পাশ বুলিয়ে নিলাম। আপনাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই, হাঁড়ি আর কড়াইয়ে তো আমি পাশ বুলিয়েই থাকি, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, মানে পরিষ্কার করতে সুবিধা হয় মায়ের আরে। তো যাই হোক, আজকে জলটা আনাই ছিল, আজকে আর হাঁড়িটা কলতলাকে নিয়ে যায়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, হাঁড়িটাও যেহেতু পরিষ্কার রয়েছে, বালতি করে একেবারে জলটা নিয়ে এসে এই যে হাঁড়িটিতে দিয়ে দিলাম। তারপর চাল হাঁড়িটিও দিয়ে দিলাম, কারণ আলুগুলোও দিয়ে দিই। আজকে ওই 4টা মতো আলু সেদ্ধ দিয়েছে। আজকে আলু পোস্ত হবে, তো যেদিনকে আলু পোস্ত হয় বাড়িতে, সেই দিনকে বেশি পরিমাণে আলু দেওয়া হয় না। চলুন এরপরে ওইদিকে পোস্তগুলো ভিজোতে দিয়ে দিই, না হলে আবার পোস্তগুলো না আমি ভালো বাটতেই পারবো না। এমনিতেই পোস্ত ভালো বাটতে পারি না, আবার যদি আগে থেকে ভিজোতে না দিয়ে রাখি তাহলে তো আরোই ভালো বাটতে পারবো না। তো সেই কারণে আমি যেদিনকে পোস্ত বেটে থাকি, আমি না বাড়লেও আমি যেদিনকে সময় পাই বা মনে পড়ে, সেই দিনকে আমি পোস্তটি আগে থেকে ভিজোতে দিয়ে দিই। আর এই যে সোনামার পাপা চলে এসেছে, এখন মিনিমাম বাজবে ওই 9:30 মতো। তো দেখলাম যে অনেকগুলোই বেশ জিনিস এনেছে, বেসন আর সয়াবিন, গ্লুকন্ডি অনেকগুলোই এনেছে। তো মা বলেছে ওগুলো আজারে রেখে দে জায়গা মতো, না হলে হেতায় সেতায় এখনই থাকলে এখনই কোনোভাবে যদি পড়ে আরে নষ্ট হয়ে যায়। জানেন তো বেসন একেবারেই বাড়ন্তে ছিল, সোয়াবিনও বাড়ন্তে অবশ্য, কিন্তু বেসনটা একটু বেশি পরিমাণেই বাড়ন্তে ছিল। তো সেই কারণে আবার শেষ মুহূর্তে ফোন করে বললাম বাড়িতে বেসন শেষ হয়ে গিয়েছে, বেসন নিয়ে আসবে। তো এই যে এইদিকে এমন হাওয়া দিচ্ছে কি আর বলবো, মানে বেসনগুলো পুরো উড়ে পড়ে যাচ্ছে। আমার এত বিরক্ত লাগছিল না, যে কোনো জিনিস ঢালতে ঢালতে যদি উড়ে পড়ে যায় আমার ভীষণ পরিমাণে বিরক্ত লাগে। তো যাই হোক, কী আর করবো, আগে সকাল থেকেই না দারুণ বাতাস দিচ্ছে, একদিকে ভালো লাগছে, অতটা গরম করছে না, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা রয়েছে। আর এই যে বেসনগুলি আবার নষ্ট হয়ে গেল কিছুটা, দাঁড়ান বেসনটা রেখে দিই, এরপর না হয় সয়া চাংগুলি ঢেলে দিই। সোনামার পাপা না বেশিরভাগ এই যে মানে এই খাপের মধ্যে যে সয়া চাংগুলি হয় প্যাকেটের মধ্যে, এগুলি নিয়ে আসে। আর দাদা ভাই নিয়ে এলে যে বড় প্যাকেটগুলি হয় ওই 1 কেজি বা 1.5 কেজি ওই রকমই হবে হয়তো ওজনটা, ওগুলো নিয়ে আসে। ও বলে যে না এটা টেস্ট, অথচ খাওয়ার ভালো নাকি, মানে শরীরের পক্ষে এই সয়া চাংটা খাওয়া ভালো। তো সেই কারণে ও এই ছোটো দানারগুলোই নিয়ে আসে। এই একটি মতো এনেছে গ্লুকন্ডি। যাই হোক, আজকে পটলে আলুতে তরকারি হবে, তো দাঁড়ান সয়াবিনগুলোও ভিজতে দিয়ে দিই। এই যে দেখুন আবার একটি পড়েও গেল, ওইটা অবশ্য আর কৌটোতে কুড়োয়নি, ওইটা আমি নিজেই খেয়ে নিয়েছিলাম। তো চলুন এরপরে না পোস্তটা বেটে নিই। মা ওইদিকে আবার পোস্তটা চাপিয়ে খেতে গেছে, তো মা বললো যে তাহলে খেপি তুই পোস্তটা বেটে না হয় পোস্তটাতে দিয়ে দে। আমি বললাম ঠিক আছে। ওই যে বেসন আর সোয়াবিনগুলি ঢেলে ভিজোতে দিয়েছিলাম, তারপরে আবার সোনামা উঠে গিয়েছিল, তার আগেটাতে ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে আবার উঠে খাওয়ালাম। তারপর ভাতের হাঁড়িটা সোজা করলাম, ভাত ঠান্ডা করতে দিলাম। তো এই করতে করতে অনেকটাই টাইম পার করে ফেলেছি। টাইমটার মধ্যেই মা অনেক কিছু করে ফেলেছে, শুধু পটল ভাজা হবে ওই পটলগুলো ভেজেছে, আবার ওই যে সোয়াবিনগুলি ভিজোতে দিয়েছিলাম, সোয়াবিনে আলুতে আর পটলে তরকারি হবে, তো ওই পটল আর সোয়াবিনটাও ভেজে দিয়েছি। তো সেই কারণে মা আবার পোস্তটাও চাপিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি না হয় বেটে দিচ্ছি, তাহলে পোস্তটা হলে আমি মানে পোস্তটা নামিয়ে দিতে পারবো। মা তো ততক্ষণকে খেতে গিয়েছে, এখন মিনিমাম বাজবে ওই 10:30 11টা মতো বেজে গিয়েছে, এখনও পর্যন্ত মা খায়নি। তো সেই কারণে মাকে বললাম যে মা তুমি খেয়ে নাও, আমি না হয় পোস্তটা বেটে পোস্তটা নামিয়ে দেবো। সত্যি কথা বলতে মানে আমি সকাল থেকে পরের পর এই রকম টাইম বাই টাইম কাজ করি বলে আমি সকলের মন জয় করে রাখতে পেরেছি। মন জয় করে রাখাটা বলাটা ভুল হবে হয়তো, মানে যে কোনো শ্বশুরবাড়ি বলুন বাপের বাড়ি বলুন, সকলের হাতে হাতে যদি একটু করে সাহায্য করে দেওয়া হয় না, তাহলে তাদেরও ভালো লাগে আর কাজটাও একটু এগিয়ে যায়। তাহলে সবাই মানে সকলের অতটা কষ্ট হয় না, সবাই মিলেমিশে করে দিলে না কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর খুশিও লাগে। সেই কারণেই আমি সকাল থেকে যতটা পারি চেষ্টা করি যে বাড়ির কাজগুলি আস্তে আস্তে মানে পর গুছিয়ে করার।
সত্যি কথা বলতে আমাকে অতটা কেউ কিছু বলে না যদি আমি কোনোদিনও নাও করতে পারি, কারণ সকলেই জানে যে আমার বাচ্চা ছেলে রয়েছে। আর যেদিনে সোনা মায়ের শরীর খারাপ হয় সেই দিনে তো খুব একটা বেশি কিছু করতে পারি না, সেই দিনেও মা কিছু বলে না। তারা প্রথম থেকে আমার যারা ভিডিও দেখে থাকছেন তারা হয়তো দেখতে পাবেন যে আমি যতটা চেষ্টা করি, যতটা পারি আমি বাড়ির সমস্ত কাজ করার চেষ্টা করি। যাই হোক, অনেকই কথা বললাম। তো পোস্তটা আর একবার দেখলাম যে আলুটা একটু সেদ্ধ হতে বাকি রয়েছে। তো তখনকে ভাবলাম যে আজ তো বৃহস্পতিবার, আজ তো আর রসুন পেঁয়াজের কোনো গল্পই নেই। তো সেই কারণে ভাবলাম ওই যে আদা জিরেতে না হয় পেস্টটা করে ফেলি। আজকে দুটো মাত্রই তরকারি, তো ওই পোস্ত আর আলু পটলে তো সেরকম আর কোনো বাটনার জিনিস নেই। তো সেই কারণে ওই যে সিলটিও তুলে নিয়েছি। তো দাঁড়ান দেখি এরপরে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, বেশ ভালোই হয়ে গিয়েছে। আর গ্লাসে করে না একটু ম্যাশ করে দিই, তাহলে খেতে বেশ ভালো লাগবে। প্রত্যেকটা আলু যদি গোটা গোটা রয়ে যায় তাহলে তো খেতে ভালো লাগবে না। তো সেই কারণে এই গ্লাসে করে একটু ম্যাশ করে দিলে না খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। ঝিঙে আলু পোস্ততে আবার বেশি ম্যাশ করা চলবে না, না হলে ওই যে ঝিঙেগুলি রয়েছে এখন তো কচি কচি ঝিঙে, ওই কচি কচি ঝিঙেগুলোও আবার ম্যাশ হয়ে যাবে। তো থাক, আর বেশি ম্যাশ করব না, না হলে সব একদম ঘাটা যাবে। বেশি টানও করবো না, এরপরেই নামিয়ে দেবো। আর আপনারা তো সকলেই দেখেছেন যে আমাদের শ্বশুর বাড়িতে পোস্তটা নামানোর পরেই পোস্তটা দেওয়া হয়। তো অনেকে হয়তো এটা ফুটিয়ে নামান, সত্যি কথা বলতে আমার বাপের বাড়ির মা কিন্তু এটা ফুটিয়েই নামায়। আর আমার তো ওই ফুটোনো জিনিসটাই বেশি খেতে ভালো লাগে। তো এটা যে মন্দ লাগে তাও বলবো না, কিন্তু ওইটা একটু বেশি পরিমাণেই ভালো লেগে থাকে। আমি যতবারই বলেছি ঠাকুমাকে যে ঠাকুমা এটাকে ফুটিয়ে নামাবো, তোমার কাছ থেকে আমি ততবারই শুনেছি যে না, আমরা প্রথম থেকে এরকমভাবে করে এসেছি, তোরাও এরকমভাবে করে যাবি, দেখবি খেতেই কিন্তু ভালোই লাগবে। তো সত্যি কথা বলতে গুরুজনরা বলে তো সেই কারণে আর অমান্য করি না। গুরুজনরা যা বলে ওদের কাছ থেকে যা শিখেছি তাই করি। দুটো নামিয়ে দিয়েছি, এরপর তার একটা মতো তরকারি হতে আসে, ওই পটলের তরকারিটি। তো মা বললো যে খেপি তাহলে তুই স্নান করতে যাবি তো চলে যা। তো আমি বললাম যে না স্নান করতে যাব না, এই তরকারিটি চাপিয়ে দিয়ে চলে যাব, তুমি না হয় ফুটে গেলে নামিয়ে দেবে। আজকে তো নিরামিষ তরকারি, আজকে তো আর পেঁয়াজ রসুনের কোনো গল্পই নেই, আগেও তো বললাম। তো আজকে ফড়ঙের মধ্যে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা দুটো আর একটা মতো তেজপাতা। তো ওইটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলেই আজকে দিয়ে দিয়েছি প্রথমে আদা জিরে বাটাটা। তো আমার মনে ছিল প্রথমে যদি টমেটোগুলো দিতাম তাহলে একটু ভালো ভাজা যেত, টমেটোগুলো একটু ভালো গলে যেত। তো দাঁড়ান একটু নুন দিয়ে দিই, তাহলে না ভালো ভাজা যাবে। তো যাই হোক, খুব যে কাঁচা কাঁচা রয়ে গিয়েছিল তা কিন্তু নয়, বেশ কিন্তু ভালো মতো ম্যাশ হয়ে গিয়েছিল। চলুন, মশলাটা অনেকক্ষণই কষা হয়ে গিয়েছে, এরপরে তেতো লাগবে। তো এরপরে ওই যে পটল আর সয়াবিন ভাজা ছিল ওগুলো একবার ভালোভাবে দিয়ে পরে কষিয়ে নিই, তারপরে না হয় আলুটা দেবো। আর দেখুন তেলটা মনে হচ্ছে একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিলো, না মশলাটা ভালোভাবে ভাজা হয়েছে জানি না, তলটা কিন্তু বেশ লেগে লেগে যাচ্ছিলো আর ছেড়েও যাচ্ছিলো। কিন্তু এই যে ম্যাশ করা আলুগুলিও দিয়ে দিলাম। হলুদটা জানেন তো একটু কম লাগছিল, আবার হলুদটা অল্প পরিমাণে দেওয়ার পরে আবার যেন মনে হচ্ছে একটু বেশি পরিমাণেই লাগছে। যা লাগছে কি আর করব, হলুদটা যখন বেশি পরিমাণে পড়ে গিয়েছে আর তো কিছু করার নেই। প্রথমে একটু কম লাগছিল সেই কারণেই দিলাম, আবার দেখছি একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছে। দাঁড়ান, কষার সঙ্গে সঙ্গে নুনটাই তো দিতে ভুলে গিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি অনেকটা খানি, কিন্তু নুনটাই দেওয়া হয়নি জানেন তো। তো চলুন, কষানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ওই যে আলু যে থালাটিতে ম্যাশ করেছিলাম ওই থালাটি ধুয়ে অল্প পরিমাণে জলটি প্রথমে দিয়ে দিলাম, তারপর এই যে একেবারে জল দিয়ে দেবো। এদিকে আবার বলছিল নাকি প্যান্ডেলের দুটো মতো দাদাভাই খাবে আমাদের বাড়িতে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জল দিলাম। শেষকালে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে চিনি। আর বলেছিলাম না যে সোনামার পাপা বাজারে গিয়েছিল আজ, তো সেই কারণেই সোনামায়ের জন্য এই যে কিছু ফল এনেছে আর ওই যে 4টে মতো গাজর এনেছে। তো ওগুলোই তখন ভালোভাবে রাখা হয়নি পেথেতে, ওই তাড়াতাড়ির মধ্যে ওইখানেই রেখে দিয়েছিলাম। এই যে এই 3টি মতো বেদানা এনেছে আর 4টে মতো গাজর এনেছে, 5টা মতো কলা পাকা এনেছিল। তো তার মধ্যে একটা মাকে দিয়েছি, কারণ মা সোনা মাকে নিয়ে গিয়েছে স্নান করিয়ে। তো আমি বললাম যে তাহলে কলা পাকাটা নিয়ে যাও, কলা পাকাটা না হয় তুমি খাইয়ে দেবে। দাঁড়ান আর একটা জিনিস দেখাই, আর একটা জিনিসও সোনা আমার পাপা এনেছে আজকে সোনা মায়ের জন্য। এই যে এই 3টি প্যান্ট, ওই হট প্যান্ট টাইপের বা 3/4 টাইপের ওই রকম হবে। তো আমার সব থেকে ভালো লেগেছে এই প্যান্টটা, এত সুন্দর দেখতে লাগছে। আর এই যে এই প্যান্টটার কালারটা ঠিক আছে, 3টে প্যান্টই ভালো লাগছে। এইটার যে ছিটটা রয়েছে যে কাপড়টা, ওইটা না একটু কেমন লাগছিলো যেন, না হলে এমনি সব ঠিক আছে।
এই যে এই প্যান্টটি হচ্ছে সব থেকে নরম, মানে এটা দেখতে একটু কেমন যেন লাগছে ওই দুটো প্যান্টের থেকে, কিন্তু এটা কাপড়টা এত সুন্দর নরম কি আর বলবো। আর এই যে আপনাদেরকে তো আগেও বললাম যে সব থেকে ভালো লেগেছে আমার এই প্যান্টটি, কালার, প্রিন্ট আর কাপড়টাও কিন্তু খুব সুন্দর, কাপড়টাও একদম বেস্ট। তো সব থেকে কাপড়টা ভালো হচ্ছে ওই যে প্রথমে যে প্যান্টটি দেখালাম ওইটি। তো চলুন স্নানটা সেরে চলে আসি, আর বক বক করবো না। এখন বাজবে ওই বিকাল 4টে মতো। তো উঠে পড়েছি, কারণ সোনামা এখনও ওঠেনি। তো আমি ভাবলাম যে ও যখন উঠেনি তাহলে আমি না হয় উঠে আমার কাজগুলো বাগিয়ে রাখি, তাহলে ও উঠলে ওকে খাওয়াতেও পাবো আর তাড়াতাড়ি রেডিও করে দিতে পাবো। রান্নাঘরটা আমি আগেই ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা আর আপনার সাথে শেয়ার করা হয়নি। আজ সকাল থেকে তো সেই রকম কোনো ভালো কাজকর্মও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর এই বিকালের দিকে তো কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ারই করি না। হয়তো একদিন বা দুদিন শেয়ার করেছিলাম এই বিকেলের ঝাড় দেওয়াটা আরে, তো সেই কারণে ভাবলাম আজকে না হয় শেয়ার করি, যেহেতু আজকে সকাল থেকে সেই রকম কোনো আপনাদের সাথে কাজ শেয়ার করতে পারিনি। এই রান্না পিঁড়িটি ঝেঁটিয়ে নিলাম, এরপর ঝেঁটবো ওই যে উঠানটি রয়েছে ওই উঠানটি। তো এই রান্না পিঁড়েটি আর এই যে সিঁড়ির মতো রয়েছে এই ধাপটি ওই পাতি ঝাঁটাই করে ঝেঁটিয়ে নিই, আর ওই যে নিচটি রয়েছে ওই নিচটা কিন্তু এটাতে ঝেঁটানো যায় না। ঝেঁটানো যায় না বলাটা ভুল হবে, এটাতে ঝেঁটলে না অনেকটাই টাইম মানে পার করে ফেলি। ওই যে নারকেল গাড়ির ঝাঁটাটি রয়েছে না ওইটিতে ঝেঁটলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর অথচ ধুলো ময়লা বালি সব কিছুই কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায়। যে ওই দিকটাও একদম ঝেঁটানো পুরো কমপ্লিট হয়ে গেছে। দাঁড়ান এবারে এই দিকটি ভালোভাবে ঝেঁটিয়ে নিই। আবার এই যে এই সাইকেলটি প্রত্যেক দিন সরাতে এতটা পরিমাণে বিরক্ত লাগে, বলি যে এই দিকটায় রাখো না ওই দিকে রাখবে, তো সোনামার পাপা না হলে বাবা ওই দুজনাকার মধ্যে যে হোক এই সাইকেলটি এইখানটিতেই রেখে দেয়। তো এই দিকটিও ভালোভাবে নিয়ে নিই, কারণ ওই দিকটা আর যাবো না, এই দিকটায় একটু মতনই নিয়ে নেবো, কারণ সোনামা উঠে পড়লে না সোনামার জন্য আর খাবার করা হবে না। খাবার করে যদি টাইম পাই তখন না হয় আরেকবার ওই দিকটি ঝাড়ু দিয়ে দেবো। আর এই যে এই দিকটাই কাল মনে হয় মা ঘাসগুলি এই দিকে ঝেঁটিয়ে নিয়ে চলে এসেছিলো। মা খুব একটা সহজে ঘাসগুলি এই দিকে ঝেঁটিয়ে নিয়ে আসে না, হয়তো কাল ভুলবশত এই দিকে ঝেঁটিয়ে দিয়েছিল। তো সেই কারণেই ভাবলাম যে অনেকগুলো ধুলোও জমেছিল, তাহলে ধুলোগুলো পরিষ্কার করাও হবে আর ঘাসগুলিও নিয়ে নেওয়া হবে। এইখানটিতে আবার বেশ কয়েকটা দেখছি ঘাসও জন্মাইছে, তো চলুন ওগুলি আবার ছিঁড়ে ফেলি। আর এই যে এখন যে ঘাসগুলি ছিঁড়ছি না এগুলি দিয়ে জানেন তো ছোটোবেলায় না আমরা নকুর খেলতাম, আপনারা কি কেউ খেলতেন আমাকে জানাবেন তো। আর আপনাদের কি কারুর ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে? তো আজকে ওই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি, মানে ছাগলের জায়গাগুলি। আর ওই যে একটি নতুন জিনিস দেখলেন ওইটি বাবা খাবারের জন্য করেছে, মানে ছাগলের খাবারের জন্য, ওই নিচে দিলে সব একসাথে হয়ে যাচ্ছিলো, ছাগলের পটি ছাগলের হিসু খাবার সব একসাথে হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে বাবা ওই যে পলিথিন দিয়ে বুদ্ধিমতো করে দিয়েছে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তো চলুন এই যে ধুলোগুলিও ওইখানে রেখে দিলাম আর ঝাঁটাটিও ওইখানে রেখে দিলাম, মা যখন ঘাসগুলি ফেলাতে যাবে ধুলোগুলিও নিয়ে চলে যাবে। আর এই যে আমি এইদিকে ওই যে বাসি জলটি ফেলিয়ে টাটকা জল আনি, চলুন। তো এরপর জলটি নিয়ে যেই আমি সোনামায়ের খাবারটি করতে আরম্ভ করব, তো সেই কারণে বিশেষ করে জলটি নিতে এলাম। এই মটরের জলটা এত সুন্দর ঠান্ডা কি আর বলবো, তাকে হাত পাগুলো ভালোভাবে ধুই। এই বিকালে আরে ঝাঁট আলে দিলে এত পরিমাণে গরম করে আর এত অস্বস্তির লাগে, আর প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়েতে, তো সেই কারণে হাত পা গোটায় যেন ধুলো লেগে যায়। এই জল দিয়ে যদি ভালোভাবে ধোয়া না হয় না গাটা যেন একটা অস্বস্তি বোধ লাগে। তো সেই কারণে যখনই জল নিতে আসি আমি মুখ হাত পা একদম ভালোভাবে ধুয়ে নিই, তারপরে এই যে জলটি নিয়ে যাই। আর আপনারা হয়তো এই ভিডিওটি দেখলে বলবেন যে আপনাকে বালতিটা কতবার ধুতে হচ্ছে। তো সত্যি কথা বলতে প্রথমে একবার ধুলাম, তখন আবার ওই পেছনটা ধোয়া হয়নি, আবার ওই পেছনটা ধুয়ে নিলাম, তো আবার ওই যে বালতিটি ওই দিকে করলাম। আমি ভাবলাম যদি আবার বালি পড়ে যায়, তো সেই কারণে বিশেষ করে 2-3বার ধোয়া হয়ে গেল। এখন কতটা পরিমাণে মটরে জল বেরোচ্ছে দেখুন, কিছুদিন আগে তো মটরে জলই বেরোচ্ছিল না। তো চলুন জলের বালতিটি ঘরে রেখে দিয়ে আসা যাক, তারপরে না হয় সোনামায়ের খাবারটি করতে আরম্ভ করব। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।